জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। একটু জোরে নাউজুবিল্লাহ কইতেন না? আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। এগুলো বলো মুর্শিদি গান, বলেন এগুলো কি গান? মুর্শিদি গান। এগুলো কোনো মুর্শিদি গান না, এগুলা হচ্ছে বাউল গান। খবরদার এইসব গান শুনে কখনো মাথা ঝুলাইবেন না, এইসব গান খেয়ে কখনো মুর্শিদি গান বলবেন না, এইসব গান কখনো গাইবেন না। এগুলো যারা গাইবে, এগুলো যারা বিশ্বাস করবে, এগুলিতে যারা ঈমান রাখবে, তারা সরাসরি কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। এই কালাম যে গাইছে, যারা যারা শুনছে, যারা যারা এই কালামকে বিশ্বাস করছে, সবাইকে কাফের বলে দিয়েছে। মানে এক কথায় উনি ওনার উপর ওহী নাজিল হয়ে গেছে যে সবাই কাফের। উনি বলে দিয়েছে স্ট্রেট কাট যে সবাই কাফের। সেজন্য আমি এই কথাগুলো বলতেছি। এই একই মুফতি ওনার পীর সাহেব সহ আরো মাস 6 আগে রমেশ ফকির মাইজভান্ডারের একটা কালাম, মিমের পর্দা উঠাইয়া দেখবি ওরে মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন, এই কালামের পিছনে লাগছিল। তখন আমি ওনাদেরকে কাউন্টার ভিডিও দিছি, ওনাদের কথার পরিপ্রেক্ষিতে আমি কাউন্টার জবাব দিছি। ওনারা আমার কাউন্টার জবাব পেয়ে আর কোনো কথা বলে নাই, সোশ্যাল মিডিয়ায় এই কথার জবাবও ওনারা দেয় নাই। ওইটার জবাব না দিয়ে এখন আবার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, এটার পিছনে লাগছে। আমি ওনাকে বলবো যে মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, এই গানের প্রথম কথা সূরা মাইদায় বলছে আল্লাহ, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহকে ভয় করো এবং নৈকট্যবর্তী হওয়ার জন্য ওসিলা সন্ধান করো। এখন আল্লাহকে যদি আমি ভয় পাই, তাহলে আমি নামাজ, রোজা, হজ, যাকাত সব আদায় করব, কারণ আমি আল্লাহকে ভয় পাই। এই কথা বলার পরে আল্লাহ একটা পার্টিশন দিয়ে দিছে, ওয়া শব্দ উল্লেখ করে এবং বলে দিছে, অথবা বলে নাই, বা বলে নাই, বলছে এবং। তার মানে ইত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো এবং নৈকট্যবর্তী হওয়ার জন্য ওসিলা সন্ধান করো। তার মানে বোঝা গেল পার্টিশন যেহেতু দিয়ে দিছে, তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত বা আল্লাহকে ভয় করাটা উসিলা হইতে পারে না। উসিলা কোনটা? বিভিন্ন হাদিস শরীফের মাধ্যমে আপনারাই বলেন যে আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার নবী যাদের হাত ধরে বায়াত গ্রহণ করার জন্য বলেছেন, আমাদের আওলাদ রাসূলরা যাদের হাত ধরে আমরা বায়াত গ্রহণ করি, মুর্শিদ যিনি একটা লাইভ গাইডলাইন, মানে আমাকে প্রত্যক্ষভাবে সরাসরি আমাকে যিনি পথ দেখাবেন, ওনার হাতে হাত ধরে তওবা করে আমার ওসিলা তালাশ করতে হবে। আমার মুর্শিদই আমার ওসিলা। সেজন্য কালামের মধ্যে বলছেন মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমি যদি জান্নাতে যাইতেই হয়, তাহলে আমার একটা গাইডলাইন লাগবে যে এই পথে হাঁটলে আমি জান্নাতে যাব। এই গাইডলাইনটা আমাকে কে দেখাবে? আমাকে এই রাস্তাটা কে দেখাবে? আমার মুর্শিদ দেখাবে। সেজন্য কালামের মধ্যে বলছে মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, কোরআন দ্বারা প্রমাণিত। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। ভব সিন্ধু মানে হচ্ছে সংসারের যে যাতনা, আমরা অহংকারে ডুবে যাই, মোহতে পড়ে যাই, লোভ লালসায় মগ্ন হয়ে যাই, সংসারের এসব যাতনাকে বলা হয়েছে ভব সিন্ধু। এই ভব সিন্ধু পার করাবে কে? বাবা ভান্ডারী। কিভাবে পার করাবে? ঠিক যেভাবে বাবা ভান্ডারী ওনার খলিফাগণদেরকে পার করিয়েছেন। যেমন বাবা ভান্ডারীর অসংখ্য খলিফা আছে, অসংখ্য অগণিত খলিফা আছে। আপনারা, আমি একজন নাম বলতে গেলে বহু নাম। ওনারা সবাই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে আল্লাহর পথে ওনারা সবসময় ছিলেন। আমরা চাই আমাদেরকে বাবা ভান্ডারী দুনিয়ার মোহমায়া থেকে আমাদেরকে দূরে রেখে আমাদের ভব সিন্ধুটাকে পার করাই দেখ বাবা ভান্ডারী। সেই জন্য আমরা বাবা ভান্ডারীকে ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী কথাটা আমরা সেজন্য বলছি। যাই হোক, গেল। এই কালামটা লেখা হয়েছে শফি বাবাজানের নামে। এখানে বলা হয়েছিল ভব সিন্ধু পার করাবে শফি ভান্ডারী। এখন শফি ভান্ডারী জিনিসটা এভাবে বলতে আমার কাছে একটু সংকোচ লাগে, সেজন্য আমি সরাসরি বাবা ভান্ডারীর নামটা নিই। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। গেল। এবার আসি মেইন পয়েন্টে। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। বলে দিয়েছেন কাফের হয়ে গেছে। আচ্ছা যাক, সূরা নিসার 64 নম্বর আয়াত,
আমি হয়তো মিথ্যাও বলতে পারি, আপনাদেরকে দেখাই। এই যে সূরা নিসা আয়াত নাম্বার 64, আমি বের করে দেখাচ্ছি। এই যে 64 নাম্বার আয়াত, ভালো করে দেখেন। এবার আমি পড়ে শোনাই। আর আমি যে কোনো রাসূল প্রেরণ করেছি তা কেবল এজন্য যেন আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হয়। আচ্ছা, আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তখন তোমার কাছে আসতো, মানে আল্লাহ রসুলের কাছে আসতো, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, এবং রসুলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন তাহলে তারা আল্লাহকে দয়ালু এবং তওবা কবুলকারী হিসেবে পেত। তার মানে বোঝা গেল, আমি যে আমার নিজের উপর জুলুমগুলা করি, পথে ঘাটে আমি অনেক অজান্তে অনেক গুনাহ করি, নিজের জানায় গুনাহ করি, অজানা গুনাহ করি, এটা নিজেদের প্রতি জুলুম। গুনাহ করা আল্লাহ নিজেদের প্রতি জুলুম বলেছেন। যারা গুনাহ করে, আল্লাহ বলেছেন তোমরা যারা গুনাহ করো, খারাপ কাজে লিপ্ত থাকো, তোমরা নিজেদের প্রতি তোমরা জুলুম করতেছ। এই যে আমি নিজের প্রতি যে জুলুমটা করলাম, যে গুনাহটা করলাম, এই গুনাহটা আমি আল্লাহর কাছে মাফ চাইলাম। আল্লাহ বলতেছে তখনই শুধু আমাকে তওবা কবুলকারী হিসেবে পাবে না। কখন পাবে? যখন রসুলও তোমার জন্য আমার কাছে কি করবে? ক্ষমা প্রার্থনা করবে। তার মানে বোঝা গেল, তওবা কবুলকারী কেন বলছে? ওই যে আমরা বায়াত গ্রহণ করার সময় তওবা পড়ি, আমি তওবা করলাম আল্লাহ কবুল করে ফেললো, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি যখন মুর্শিদের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বো, তখনই আমাকে আল্লাহ তওবা কবুলকারী হিসেবে আমি আল্লাহকে পাবো। যেভাবে রসুল প্রার্থনা করলে পাবে, সেভাবে এখন আমরা রসুলকে পাই নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাকে রেখে গেছেন? ওনারা আহলে বায়াত রেখে গেছেন। এই জন্য আমরা বাবা ভান্ডারির কাছে যাই, মুর্শিদের কাছে যাই, যে যার যার হাতে বায়াত তার কাছে যাই, ওনার কাছে গিয়ে আমরা তওবা করি, ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে। ওই জন্য আমার লাইফ গাইডলাইনের কাছে আমি বলতেছি যে আমি না জানিয়া ভুল করেছি, ক্ষমা করো না। কারণ আমাকে যিনি পথ দেখিয়েছেন, উনি যদি আমাকে অ্যাকসেপ্ট না করেন তাহলে আল্লাহ আমাকে অ্যাকসেপ্ট করবে না। উনি আমার গুনাহগুলোকে যদি শুধরায় না দেয় তাহলে আমি শুধরাইতে পারবো না। সেজন্য আমি সরাসরি কার কাছে মাফ চাচ্ছি? আমার মুর্শিদের কাছে মাফ চাচ্ছি। এটার আরো বিভিন্ন ব্যাখ্যা অনেক উলামা আলেমরা আছেন মাইজবানা শরীফে, ওনারা দিতে পারে। আমি তো আলেম না, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরছে আমি অতটুকু বলতেছি। এবার আসেন, তারপরে বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রীচরণ ধরি। এই পার হওয়ার আশায় আমি আমার মুর্শিদের শ্রীচরণ ধরে কাঁদতেছি। আমার মুর্শিদ যেন আমাকে দয়া করে। উনি দয়া করলে আমি রসুলের দয়া পাবো, উনি দয়া করলে আমি আল্লাহর দয়া পাবো। দ্যাটস ইট। এবার আসেন পরের লাইনে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বলছে, সেই নূরেতে শামিল হলো নূরেরই পুতুল। ওই যে ঘুরে ফিরে কথা একটা, যে আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের নবী আমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছে, একটা কোরআন আর একটা আহলে বায়াত। ওই নূরের সাথে এই নূর শামিল হয়েছে। বর্তমানে বেলায়েতের যুগ চলতেছে, বেলায়েতের যুগে আমরা মুর্শিদের কাছে যাব। যখন নবুয়তের যুগ ছিল তখন সাহাবীরা নবীর কাছে যাইতেন, সাধারণ মানুষ নবীর কাছে যাইতেন। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যা আছে সবাই আমরা এখন বেলায়েতের যুগে এসে মুর্শিদের দিকে যাই।